বিশ্বাস বিশ্বাস সহি হইতে হবে। আমাদের দেশে ভ্রান্ত বিশ্বাসের শেষ নেই। এমন বিশ্বাস রাখে, উদ্ভট উদ্ভট ভ্রান্ত বিশ্বাস রাখে যে একটা গণ্ড মূর্খরও উচিত নয়, ওর বিবেকও বাধা দিবে। আচ্ছা, নবীর নাম বিনা উজুতে নিলে ক্ষয়ক্ষতি হবে? নবীর নাম যদি মোহাম্মদ কেউ বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পাঠ করে বিনা উজুতে, ক্ষয়ক্ষতি হবে? এটাই বিশ্বাস না? কারণ কোনো জায়গায় শোনেননি কোন বেদাতি মোল্লা বলেন নবীর নাম কিন্তু বিনা উজুতে না যাবে না, কেউ বলেনি। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম যদি বিনা উজুতে নেন তো কি হবে? হ্যাঁ, পশম পড়ে যাবে। আবার কয়টা ভেঙে পড়বে? কয়টা? আড়াইটা পশম পড়বে। এটা কোনো গণ্ডমূর্খর বিশ্বাস, এটা মুসলিম আরে হিন্দুরও বিশ্বাস হইতে পারে না। ও কত আল্লাহ বিবেক দিয়েছে। ইহুদি নাসারার বিশ্বাস হইতে পারে না, যত বড় ইসলামের দুশ্মন হোক না কেন। নাস্তিক ওই কথা বিশ্বাস করবে না। কি করে একজন মুসলিম ধর্মের নামে কথা বিশ্বাস করছে? আব্দুল কাদের জিলানী একজন আলেম ছিলেন যুগের, যেমন আজকালকার বড় বড় আলেম স্কলার রয়েছে। এর বেশি তিনি কিছুই ছিলেন না। তিনি নবীও ছিলেন না, তার হাতে কোনো ক্ষমতাও ছিল না। নবীর হাতে দুনিয়ার কোনো ক্ষমতা ছিল না, তো জিলানীর হাতে কিসের ক্ষমতা থাকবে? জিলানীর অনেক আগে আবু হানিফা, শাফি, মালিক, আহমদ এসেছেন। আবু হানিফা সম্পর্কে কেন আপনার আকিদা? আপনি তো হানাফি বলছেন, আমরা হানাফি মযহাবের লোক। তো আবু হানিফার নাম বিনা উযুতে নিলে ক্ষতি হবে, এটা কেন বিশ্বাস করেন না আপনি? কারণ এখানে শয়তান আপনাকে নিয়ে খেলা করেনি, কিন্তু জিলানীর ক্ষেত্রে শয়তান আপনাকে নিয়ে খেলা করে জাহান্নামের দিকে নিয়ে গেছে। ভালো করে বুঝেন কিন্তু কথা বলে, তওবা করে ফিরে আসেন। এলেম শিখতে হবে, শুধু নামাজ রোজা। হ্যাঁ, হুজুর নামাজ রোজা করি, আসেন ইসলামিক সেন্টারে। আমাদের ছাত্র ভাইয়ের অনেকে এসে বলে, একজনকে ইসলামিক সেন্টার ডাকলাম, বলছি কি হবে, নামাজের কথাই তো বলবে না। মনে হচ্ছে নামাজ ছাড়া আর ইসলামের কিছু নেই, অথচ তার আকীদাই গায়েব। হ্যাঁ, তার মূলই নেই, তার ফাউন্ডেশনই নেই, তার গাছের শিকড়ই নেই। আর্টিফিশিয়াল গাছ, আর্টিফিশিয়াল ইসলাম, কৃত্রিম ইসলাম। আল্লাহ হেফাজত করুন। একটা দিক আকীদা, অত্যন্ত আকীদা না থাকলে কোনো কিছু দিয়ে ফায়দা হবে না। আগে সহি আকীদা, ভ্রান্ত আকীদাকে উপড়ে ফেলতে হবে, মুছে ফেলতে হবে। যেমন জমি থেকে ঘাস নেড়িয়ে সাফ করে চাষিরা ফেলে, তারপরে ফসল হয় না, আর কোনোদিনই ফসল হবে না। 2 নম্বর ইবাদত বন্দেগী। কি ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইবাদত, ফরজ আর সুন্নাত। ফরজটা করতেই হবে। এখন আসবে নামাজের পাল্লা, ইবাদতের নামাজ থাকতেই হবে, রোজা রমজানের থাকতেই হবে, যাকাত ফরজ বছরে একবার থাকতেই হবে, হ্যাঁ হজ জীবনে একবার থাকতেই হবে। আরো ইবাদত বন্দেগী যেগুলো ফরজ দায়িত্ব আছে, যদি ইবাদত থাকে সেগুলো করতে হবে। তার ইবাদতের দিক হয়ে গেল, দুটো দিক হলো। 3 নম্বর হচ্ছে আখলাক, চরিত্র আর লেনদেন। আখলাক চরিত্রের মধ্যে হচ্ছে আখলাক ও মামালাত। আরবিতে আখলাক মানে চরিত্র, আর মামলাত মানে আদান প্রদান, লেনদেন, ব্যবসা বাণিজ্য ইসলামের আলোকে হইতে হবে। বিবাহ শাদী তালাক, হ্যাঁ ইসলামের আলোকে হইতে হবে। ঘর ভাড়া নেবেন, ভাড়া দেবেন, হ্যাঁ কারোর সাথে পার্টনারশিপে কিছু করবেন, হ্যাঁ ইসলামের আলোকে হইতে হবে। যে কোনো রকমের আদান প্রদান, আখলাক চরিত্র, আচার আচরণ, হ্যাঁ চলাফেরা একজন মানুষের আরেকজন মানুষের সাথে হইতে হবে ইসলামের আলোকে, খেয়াল খুশি না। যেমন অমুসলিমদের কাছে তো চরিত্র আছে, তারাও তো অ্যাক্টিং করে কিছু চরিত্র দেখায়, কিন্তু তারা আল্লাহ সন্তুষ্টির জন্য ভালো চরিত্র দেখায় না। অমুসলিম অফিসাররা মুসলিম অফিসার চাইতে বেশি হেসে কথা বলে। আমি ইউরোপে গিয়ে দেখেছি, আমার মতো লোক যুবকরা আছে, আমার সাথে হাসি মুখে, হ্যাঁ আমার ইমিগ্রেশন অফিসার কথা বলছে, এই দাড়ি নিয়ে আর এই জুব্বা নিয়ে। কিন্তু কিসের জন্য? এটা তার মানবতা। এটা তার ইনস্ট্রাকশন, শিক্ষা দেওয়া হয়েছে যে তুমি একজন অফিসার, তুমি দেশের ভাবমূর্তি নষ্ট করবে না, হ্যাঁ ভালো আচরণ করবে মানুষের সাথে। কথা বোঝা গেছে না? দুনিয়ার জন্য, সবগুলি কিন্তু দুনিয়া। অথবা সেও মানুষ, আমিও মানুষ, সুতরাং মানুষ, আমি যেটা চাই আমার সাথে আচরণ সেটা ওর চাই, সবগুলি দুনিয়া। কিন্তু আপনি একজন মুসলিম যখন কারোর সাথে ভালো আচরণ করবেন, ভালো ভাষায় কথা বলবেন, ভালো উপদেশ দেবেন, মানুষের হিতাকাঙ্ক্ষী হবেন, তখন কিসের জন্য হাসি মুখে কথা বলবেন? কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কিসের জন্য? নেকি পাওয়ার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, নবীর প্রতিবেশী হওয়ার জন্য, কামেল মুমিন, পাকা মুমিন হওয়ার জন্য, জান্নাতে উচ্চ মর্যাদা হাসিলের জন্য। এগুলি ফজিলত রয়েছে উত্তম চরিত্রের।
একই কাজ, আমিও হাসি মুখে কথা বলছি, মানুষের সাথে সালাম করছি, হাসি মুখে কথা বলছি, আর একজন হাসি মুখে কথা বলছে, কিন্তু সে মানবতার খাতিরে বলছে, সামাজিকতার খাতিরে বলছে, পারিবারিক খাতিরে বলছে, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের স্বার্থে বলছে। আমি অনেক শিয়াকে দেখেছি, হ্যাঁ, দাড়িওয়ালাকে দেখলে ইয়াহুদি ওরকম জ্বলে না যেরকম জ্বলে, কিন্তু যদি ব্যবসার স্বার্থ থাকে, তোমরা অফিসে বাস দিতে একসময় এরা ব্যবসার খাতির আছে, তখন খুব হাসি মুখে কথা বলছে তার যার সাথে ডিলিং আছে। কিন্তু এমনি আমার সাথে যদি আপনার সাথে কোনো স্বার্থ না থাকে, তো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দুশ্মন এই খবিসদের হচ্ছে এই দাড়িওয়ালা, ধার্মিক, আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফি, মালিক, হাম্বলি, আহলুল হাদিস, এই যারা কোরআন সুন্নাহর অনুসারী, রসুলের অনুসারী, যারা রসুলের সাথে মহব্বত করে, যারা সাহাবায়ে কেরামদের সাথে মহব্বত করে, যারা উম্মাহাতুল মুমিনদের সাথে মহব্বত করে, তারা তাদের সবচেয়ে বড় দুশ্মন। আর এদের চামচা, হ্যাঁ, এদের খাদেম এক শ্রেণীর লোকেরা দেশে রয়েছে, যারা ধর্মের নামে রাজনীতি করছে আর মানুষকে ইসলামের মুখোশ পরে ধোঁকা দিচ্ছে। এদের ধোঁকাবাজি থেকে সাবধান। এরা নিজেদেরকে সুন্নি বললেও এরা রাফেজিদের খাদেম, এরা ইরানের খাদেম, ভালো করে শুনে রাখেন। এরা অগ্নিপূজক মজুসিদের খাদেম, ভালো করে শুনে রাখেন। সুতরাং কখনো তাদের ধর্মীয় আবেগে আপনি আপ্লুত হবেন না, আপনি ধোঁকা খাবেন না, তারা প্রতারক। জি, আপনি ফাউন্ডেশন মজবুত করুন, আপনি এলেম শিখুন, আমল করুন, দিনের দাওয়াত দেন, এটা হচ্ছে ইসলামের খেদমত। আপনি ব্যক্তি জীবন থেকে শুরু করুন, আগে ক্ষমতা পরে ব্যক্তিকে ডান্ডা দিয়ে ঠিক করব, এটা ইসলাম শেখাই। জি, কথা বোঝা গেছে? আমাদের জন্য আদর্শ মক্কা মদিনা হইতে পারে, মদিনার ইসলাম আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য ইরান আদর্শ নয়, সেখানকার বিপ্লব আদর্শ নয়, সেখানকার আন্দোলন আমাদের জন্য আদর্শ নয়, সেখানকার নারীরা আমাদের জন্য রাস্তায় নেমে গেছে, শুধু আমরা নারীদেরকে নামিয়ে দেবো বোরকা পরে মিছিল করতে আর বিক্ষোভ করতে, এটা ইসলাম নয়। এগুলো জাতিকে, কানাকে হাইকোর্ট দেখিয়েছে, এরা ধোঁকাবাজি করেছে এরা। সুতরাং এদের অনিষ্ট থেকে সতর্ক সাবধান। আপনাদের পাশে প্রতিবেশী তারা বসবাস করছে এবং তারা বড় বড় স্বপ্ন দেখছে এখন, কিন্তু এই স্বপ্নের বাস্তবায়ন কখন হবে না, কারণ তারা রসুলের তরিকায় নেই। ভালো করে শুনে রাখেন, ভালো করে বুঝতে বলছি বিষয়গুলি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। কারো ধর্মীয় ধোঁকাবাজিতে আসবেন না। আপনি এলেম শিখুন, সহি এলেম, আল্লাহর কথা রসুলের কথা শিখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সাহাবায়ে কেরামদের তরিকার উপরে থাকুন। আর সাহাবায়ে কেরামদের জামানায় যেভাবে সমাধান হয়েছে, সমস্যার সমাধান, রাষ্ট্রীয় সমাধান, সামাজিক সমাধান, আর তারপরে বিচার বিভাগের সমাধান, সংস্কার, সেইভাবে সমাধান হইতে হবে।